কে আছেন? কে আসেন আসেন আসেন, যদি কেউ বাকি থাকেন আসেন, দেখে যান। দেখেন আচ্ছা ঠিক আছে, আটকাই দেওয়া হোক, নিয়ে যাই। একটু বলতে হবে পরিচয় ইসলাম, তেলিডাঙ্গা বাড়ি। তো আসলে ঘুরতে যাওয়ার প্ল্যান এরাই করতেছিল কয়েকজন। তো আমারও গাড়ি আছে, এই জন্য আমাকেও বলছিল যে আমরা একটু ঘুরতে যাব, আপনিও চলেন সাথে। ব্যস্ততার কারণে প্রথমে রাজি হই নাই, তারপরও ওরা বেশ জোরাজোরি করতেছিল, যার জন্য পরে যাইতে রাজি হলাম। হচ্ছে মাওয়া গেছিলাম আমরা, ওই যে আর কি ইলিশ মাছ থেকে পদ্মার ইলিশ আর কি। তো যাওয়ার সময় সুন্দরভাবে গিয়েছিলাম। পরে আসলে অমিত যে অ্যাক্সিডেন্ট করছে ও একটু শৃঙ্খল চালাচ্ছিল। আমরা ওরে বারবারই বলছিলাম যে এভাবে চালাস না, হাইওয়েতে একটু সমস্যা হতে পারে। তারপরেও আসার সময় হচ্ছে মাওয়া ঘাট ভাঙা ফেরি পার হওয়ার পর ওইখানে রাস্তা বেশ খারাপ আছে, চরম মানের খারাপ রাস্তা ওইখানে। তো ওই জায়গায় ও ওই ভাঙার কারণে মেবি ব্রেক করছিল, আমরা ছিলাম হচ্ছে ওর সামনে, মানে ওর থেকে বেশি দূরে না, হয়তো 15-20 হাত দূরে ছিলাম। তো হঠাৎ সম্ভবত ওর সাথে যে ছিল লিমন নামে যে ছেলেটা ছিল, ওর কাছে যতটুকু তথ্য পাইছি সেটা থেকে বললো যে ও হঠাৎ ব্রেক করছিল, এবার সামনে একটা ট্রাক আসছিল, ওই ব্রেক করার সময় হচ্ছে কন্ট্রোল হারাই ফেলছিল। কন্ট্রোল হারাইলে ওরা পড়ে গেছিল, এবং যে হচ্ছে যে মারা গেছে এ বাড়ি খাইছিল ট্রাকের সঙ্গে, আর সম্ভবত ট্রাকটা ওর উপর দিয়ে গেছিল। আর ওর সঙ্গে যে ছিল ও ওই পাশে আসলে আল্লাহ ওরে বাঁচাইছে, তাই ও বেঁচে গেছে, তা নাহলে ওরও এই যে মারা গেছে এর নাম কি? অমিত আলী খাকি, অমিত আলী খাকি, তেলেঙ্গানাতেই বাসা। আর মানে ও সম্ভবত ওই স্পট ডেট হয়েছিল। তারপরও আমরা একটা ইজি বাইক ঠিক করে একে দিয়ে পাঠালাম, আমাদের 3টা গাড়ি ছিল, তো যার জন্য একে দিয়ে পাঠাইলাম। ও হসপিটালে নিয়ে আসছিল, মুর্শিদপুর হসপিটালে। ওখানে আনার পর ডাক্তাররা বলছিল যে মারা গেছে। তারপরও এরা জোর করে মানে মেশিন দিয়ে টেস্ট করাইলো যে আসলে সত্যি কিনা। তো টেস্ট করার পর কনফার্ম হইলো যে মারা গেছে। আসলে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার একেবারে প্রত্যক্ষ সাক্ষী বলা চলে। তো এরকম দুর্ঘটনা দেখার পর তারপরে থেকে মানসিকভাবে খুবই বিপর্যস্ত, এবং মনে হয়েছে যে আমরা যারা এই যে উশৃঙ্খলভাবে গাড়ি চালাই, এইভাবে না চালাই। আর অ্যাক্সিডেন্ট আসলে এটা ভাগ্যের ব্যাপার, অনেক সময় স্লো চালাইলেও পিছন থেকে এসে অনেকে মেরে দেয়, এটা কপালের একটা ব্যাপার। তারপরেও নিজেদের সচেতনতা যে যতটুকু বজায় রাখা সম্ভব এটা আমাদের রাখতে হবে, যাতে করে এই ধরনের দুর্ঘটনা, মানে এখন তো আসলে অহরহ এরকম দুর্ঘটনা ঘটতেছে। তো চাইবো যে সবাই একটু সাবধানে গাড়ি চালাই, আর প্রয়োজনের বাইরে ঘোরাঘুরি, আমার মনে হয় যে এটাই আমাদের জন্য একটা খারাপ বিষয়। এই ঘোরাঘুরি করতে যেয়েই মূলত এই অ্যাক্সিডেন্টটা হয় বেশি। তো ঘুরতে গেলেও আমরা যেন একটু স্বাভাবিকভাবে গাড়ি চালাই, যাতে করে আমাদের এই রকম পরিস্থিতির সম্মুখীন আর না হতে হয়।